হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। কুর্গের কফি প্লান্টেশন দেখে আবার আমরা বাসে উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি কুর্গের অ্যাবি ফলস দেখতে। এখন যেহেতু বর্ষাকাল নয়, তাই আশা করছি যে অ্যাবি ফলসে জল বা জলের স্রোত কমই থাকবে। কুর্গ জায়গাটিকে ইন্ডিয়ার স্কটল্যান্ড বলা হয়, তবে কুর্গের সেই সৌন্দর্য প্রকাশ পায় বর্ষার সময়তেই। কারণ এখন চারিপাশে সবুজ থাকলেও যা রোদের তেজ, বাপরে বাপ! বর্ষায় চারিদিকে বৃষ্টি আর চারিপাশ মেঘাচ্ছন্ন। বাবারে, এখনো অ্যাবি ফলস পৌঁছাতে বেশ কিছুক্ষণ সময় লাগবে বলছে। দূর আছে। যতই কটকটে রোদ আর রোদের তেজ থাকুক না কেন, এই জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। সবুজ গাছপালা আর মেঘমুক্ত নীল আকাশ। এই যো, আমাদের বাস পৌঁছে গেছে অ্যাবি ফলসের সব থেকে কাছের বাস স্টপে। আমাদের বাস দুটো এখানেই থাকবে। আমরা এখান থেকে পদব্রজে অ্যাবি ফলসে যাব। সকলেই বাস থেকে নেমে পড়েছে। অভিষেকদের অফিসের অনেকেই আছেন যারা এই নিয়ে দ্বিতীয়বার কুর্গ ভ্রমণ করছেন। তাদের কাছেই জানলাম এখান থেকে অ্যাবি ফলস হলো প্রায় 3 থেকে 4 কিলোমিটারের রাস্তা। এই রাস্তার ওই দিকে একটি দোকান রয়েছে যেখানে স্ন্যাক্স জাতীয় কিছু খাবার, জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস, এমনকি ডাবও পাওয়া যাচ্ছে। সকলেই ওই দোকানেই যাচ্ছে। চলুন আমরাও যাই, কিছু খেয়ে তারপরে হাঁটা শুরু করব। সেটা আমারও তো হয়েছে। তো দাঁড়া, স্ট্র হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ পাচ্ছি, বলো বলো। ওই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে আর আমরা যাব হাঁটতে হাঁটতে এই রাস্তাটা দিয়ে। হাঁটতে কতক্ষণ লাগবে সেটাই হলো কথা। অ্যাবি ফলস দেখে আমাদেরকে আবার এই জায়গাতেই ফিরতে হবে বাসে ওঠার জন্য। ডাবের জল পান করে আমরা হাঁটা শুরু করে দিয়েছি। আমি অনেকক্ষণ থেকেই ভাবছিলাম যে অ্যাবি ফলস যাওয়ার এই রাস্তায় অনেকগুলোই তো ফিরতি গাড়ি দেখছি, তাহলে আমাদের বাস কেন এতটা দূরে নামিয়ে দিল? তারপরে জানলাম যে অ্যাবি ফলসের এই যাতায়াতের যে রাস্তা, সেই রাস্তায় এমন ছোট গাড়ি, এমনকি টাটা সুমো পর্যন্ত যাওয়া আসা করতে পারে। বাইক তো পারেই, সেটা তো বলাই বাহুল্য, কিন্তু এই বাস বা লরি জাতীয় বড় গাড়ি
যাওয়া আসা করতে পারবে না। আমরা তো সবাই বাসেই এসেছি, অগত্যা আমাদের হাঁটতেই হবে। না না, আমাদের কারোর হাঁটাতে অরুচি নেই। এই দুই দিকে সবুজ ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। শুধুমাত্র যদি এই রোদটা না থাকতো তাহলে বেশ লাগতো। রাতের দিকে হালকা শিরশিরানি হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু দিনের বেলার দিকে বেশ ভালোই গরম। মনে হচ্ছে না এটা জানুয়ারি মাস। এতটা রাস্তা হেঁটে যাওয়ার পর আসার সময় হেঁটে ফেরা যাবে না হয়তো। মনে হয় অটো করতে হবে। এই রাস্তাটা দিয়েই আমরা হেঁটে এলাম। এবার এই সামনের রাস্তাটা দিয়ে সোজা হাঁটবো, হাঁটতেই থাকবো। মানে এখনো কতটা হাঁটতে হবে, কতটা রাস্তা হাঁটার পর আমরা গিয়ে অ্যাবি ফলসের সামনে দাঁড়াবো, সেটাই হচ্ছে এখন চিন্তার বিষয়। বুঝতেই পারছি না, হেঁটেই যাচ্ছি। এতটা রাস্তা আসতেই সকলের ঘেমে হাল খারাপ হয়ে গেছে। আমার এত গরম করছে যে আমি হুডি খুলে পুরো কোমরে বেঁধে নিয়েছি। অভিষেক যে কি করে এখনো হুডিটা পরে আছে গরমের মধ্যে, সেটাই ভাবছি। এখানে অনেক কটা গাড়ি দাঁড়িয়ে আছে সামনে। আমরা কি অ্যাবি ফলসের কাছাকাছি এসে পড়েছি? মনে হচ্ছে এসে পড়েছি। হয়তো সামান্য হাঁটতে হবে আর তাহলেই অ্যাবি ফলস এসে যাবে। ও হরি, কোথায় অ্যাবি ফলস? এখনো অনেকটা হাঁটতে হবে। এখানে গাড়িগুলো সব এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, আমি তাই ভাবলাম এসে পড়েছি বোধহয়। ও বাবা, এখনো অনেকটা হাঁটা। আবারে আমাদের তো তাও ঠিক আছে, কিন্তু অভিষেকদের অফিসের অনেক বয়স্ক মানুষও এসেছেন, তাদেরও এই রোদের মধ্যে হাঁটতে হচ্ছে। দেখি এখন কতক্ষণ হাঁটতে হবে। বেশ অনেকটা রাস্তা হেঁটে আসার পর আবার এখানে দেখি হেভি জ্যাম লেগেছে। অনেকেই জ্যাম দেখে এখানে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করছেন। এদিকে গাড়ির জ্যাম, বাঁদিকে বড় ড্রেন। বাবা, মানুষ হাঁটবে কোথা দিয়ে? বাবা, উফ, ট্রেন পেটে আছে। কি রাস্তা গো! হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমরা হাঁটছিলামই, কিন্তু এবার মনে হচ্ছে টেম্পল রান জাতীয় কোনো গেম খেলছি বোধহয়। ওরে বাবারে, এবার ড্রেনে না পড়ে যাই আমি এই ছুটতে। একে তো ঢালু রাস্তা, এই গাড়িগুলোর বাঁ দিকের ডোরটা যেন এখন কেউ না খোলে, মুশকিল হয়ে যাবে। আপনারা যদি কেউ কোনোদিন কুর্গের এই অ্যাবি ফলস দেখতে আসেন, প্লিজ চেষ্টা করবেন সকাল সকাল আসার, তাড়াতাড়ি আসার, আর ছোট গাড়ি নিয়ে আসার। না হলে এই আমাদের মতো অবস্থা হবে। টেম্পল রানের কোনো একটা ছোটখাটো ভার্সন আপনাদেরও খেলতে হবে। রাস্তায় বুঝতে পারবেন না হাঁটবেন, না দাঁড়াবেন, না দৌড়াবেন। একটু ফাঁকা রাস্তা পাওয়া গেছে হাঁটার মতো। বাবারে বাবা, এইখানে এসে জ্যাম একটু ছেড়েছে, আর আমি বুঝতে পারছি না অভিষেক হুডিটা এখনো পড়ে আছে কি করে। মানে সত্যি ওকে দেখে না আমার গরম লাগছে, এমনি ঘামছি, আরো গরম লাগছে ওকে দেখে। হুডিটা পাতলাই, খুব একটা মোটা নয়। এই এতটা দৌড়ে হেঁটে আরো গরম বেড়ে গেছে। অভিষেক হুডিটা খুলতেই চাইছে না, বলছে হুডি খুলে তো সেই হাতেই ধরতে হবে, আর হাতে ধরলে আমি ছবি তুলবো কি করে, কারণ পিঠের ব্যাগটা তো বাসে রেখে এসেছি। এগো, দেখে বাবাই ড্রেনে পড়ে যাও না, আমারই ভয় লাগছে আমি না পড়ে যাই। ও বাপরে, এতক্ষণ এসছে।
তাও এটা গেট। ও দৌড় ঝাঁপ দৌড়ানো সব করা হয়ে গেল। আমরা এতক্ষণে অ্যাবি ফলসের কাছাকাছি এসেছি। কাছাকাছি বলছি কারণ এটা অ্যাবি ফলস যাওয়ার প্রবেশদ্বারের কাছাকাছি এসেছি। ঘোড়াই আমি অটো ফিরবো। পাঁচজন আমরা প্রবেশ করে গেছি অ্যাবি ফলসের মেন গেটের ভিতরে। এবার এখান থেকে অনেকটা হাঁটতে হবে আর অনেকগুলো সিঁড়ি নামতে হবে। এই অ্যাবি ফলস বা অ্যাবে ফলস কাবেরী নদীর উজানে অবস্থিত। এই অ্যাবি ফলসের পূর্বের নাম ছিল জেসি ফলস, যা ছিল একজন ইংরেজ কর্মকর্তার কন্যার নাম। এই জেসি নামটা শুনলে আমার আবার ব্রেকিং ব্যাডের কথা মনে পড়ে, মানে ব্রেকিং ব্যাড সিরিজটার কথা। ওয়াল্টার হোয়াইট আর জেসি পিঙ্কম্যান আমার ভীষণ পছন্দের দুটো চরিত্র। আপনারা কারা ব্রেকিং ব্যাড সিরিজটা দেখেছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আচ্ছা, আবার অ্যাবি ফলসের কথায় ফিরে আসি। ইংরেজ শাসনের বহু বছর পর নেরভেন্ডা বি নানা ইয়া নামের একজন ব্যক্তি এই ঝর্ণাটিকে নতুন করে আবিষ্কার করেন। তখন তিনি সরকারের কাছ থেকে এই জায়গাটি ব্যক্তিগত সম্পত্তি রূপে ক্রয় করে নেন। তারপর এই ঝর্ণার চারিপাশের ঢালু জমিতে কফি এবং নানা রকম মশলার গাছ বসিয়ে একটি বাগান তৈরি করেন। আমরা একটু আগেই জেনেছি কফি গাছ বসালে তার সাথে বিভিন্ন ধরনের মশলার গাছ বসানোটাও বাধ্যতামূলক। আমরা কিন্তু এখন এই কফি মশলার বাগানের মধ্যে দিয়েই হেঁটে চলেছি। অর্থাৎ অ্যাবি ফলস আজও এই কফি মশলার বাগান দিয়ে ঘেরা রয়েছে। চলো ও নিচে যাওয়া যাবে তো? थक गई मनीषा? देख लिया क्या देखा? क्या है দেখে আবার এক্ষুনি গড়াবে, দেখবে দেখে দেখে।
অ্যাবি ফলস দেখা শেষ করে আমরা অটোতে করে বাস স্টপে ফিরে এখন সকলেই বাসে উঠে পড়েছি। আমরা এখন চলেছি লাঞ্চের পথে। যা হাঁটা হয়েছে বাপরে বাপ, সকলেরই মানে প্রচন্ড রকম খিদে পেয়ে গেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।